আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় স্বামীজি ও রাজা মহারাজ। রাখাল ও নরেনের স্কুল আলাদা, কিন্তু কুস্তি লড়তেন একই আখড়ায়। সেখানে দুজনের আলাপ। এটি 1875 সালের কথা। তখন থেকেই শুরু করে একেবারে 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই পর্যন্ত দুজনে অভিন্ন হৃদয় হয়ে থাকবেন। ঠাকুর তখনও তাদের জীবনে আসেননি। দুজনে একসঙ্গে ব্রাহ্ম সমাজে যেতেন। ব্রাহ্ম বক্তাদের, বিশেষত কেশবচন্দ্র সেনের বক্তৃতা শুনতেন। 1881 সালের প্রথম দিকে তারা ব্রাহ্ম সমাজের অঙ্গীকারপত্রে নাম লেখালেন। এর অর্থ লিখিতভাবে ঘোষণা করা যে আমি সাকার মানি না। কিন্তু পরে যখন তারা শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন, তখন ঠাকুর বললেন রাখালের সাকারের ঘর, নরেন্দ্র নিরাকারের ঘর। তাই ঠাকুরের কাছে যাওয়ার পর রাখালের কোনো অসুবিধা হয়নি মা কালীকে ও রাধা গোবিন্দকে প্রণাম করতে, কিন্তু স্বামীজির অসুবিধা হয়েছিল। তাই প্রথম তিনি রাখালকে নিষেধ করতেন প্রতিমা প্রণাম করতে, ঠাকুরের সঙ্গে তর্ক করতেন, একই সঙ্গে সাকার উপাসনা ও সর্বভূতে ব্রহ্মতত্ত্ব নিয়ে। কিন্তু ক্রমশ নরেন, রাখাল উভয় ঠাকুরের মতো সাকার, নিরাকার, সর্বভূতে এক ব্রহ্ম এসব মেনেছেন। নরেন, রাখাল উভয় ছোটবেলা থেকেই ধর্মপরায়ণ হলেও যৌবনের উন্মেষে তাদের সেই ধর্মভাব আরও প্রবল হয়ে উঠল। ফলে রাজা মহারাজের মন পড়াশোনার দিক থেকে উঠে গেল। স্বামীজি কিন্তু পড়াশোনা চালিয়ে গেলেন। কোনোদিন তিনি পড়াশোনাকে অবহেলা করেননি। রাজা মহারাজের বাবা এক্ষেত্রে সংসারী লোকেরা সাধারণত যা করেন তাই করলেন, অর্থাৎ পুত্রের বিবাহ দিলেন। বিবাহ হলো কোন্নগরের মনমোহন মিত্রের 11 বর্ষীয়া বোন বিশ্বেশ্বরীর সঙ্গে। রাখালের বয়স তখন 18। কিন্তু সংসারে বাঁধার জন্যে বাবা বিবাহ দিলেও এর মাধ্যমেই তিনি গিয়ে পৌঁছলেন তার জীবন দেবতার কাছে। মনমোহন ও তার মা দুজনেই ছিলেন শ্রীরামকৃষ্ণের কৃপাপ্রাপ্ত ভক্ত। 1881 সালের জুন জুলাই মাসে রাখালের বিবাহ হয়। তার কিছুদিন পরই তারা শ্রীরামকৃষ্ণকে নতুন জামাইকে দেখানোর জন্য কোন্নগর থেকে নৌকো করে রওনা হলেন। তখনও তারা এসে পৌঁছননি। সেই সময় ঠাকুরের এক অদ্ভুত দর্শন হলো। গঙ্গা যেন যমুনা হয়ে গেছে, আর সেখানে এক প্রস্ফুটিত পদ্মের উপর শ্রীকৃষ্ণের সঙ্গে তার এক সখা হাত ধরাধরি করে নৃত্য করছেন। অদ্ভুত শোভা। একটু পরেই মনমোহন রাখালকে সঙ্গে নিয়ে এলেন। ঠাকুর দেখেই বুঝলেন একেই তো মা একটু আগে দেখালেন। নাম জিজ্ঞাসা করলেন, উত্তর এলো রাখাল। সঙ্গে সঙ্গে ঠাকুর ভাবাবিষ্ট বললেন, সেই নাম, সেই ব্রজলীলার অনুষঙ্গ জড়ানো নাম। এরপর থেকে রাখাল ঠাকুরের কাছে আসতে শুরু করলেন। আজ ব্রজভূমিতে হোলি উৎসব পালন হচ্ছে, আর আমরা সেই রাখাল মহারাজের অনুধ্যান করছি, যিনি শ্রীকৃষ্ণের সখা, তার সঙ্গে হাত ধরাধরি করে নৃত্য করেন। নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসেন 1881 ডিসেম্বরে, অর্থাৎ রাখাল ঠাকুরের আসার 5-6 মাস পরে। উভয়কেই ঠাকুর তাদের সহজাত সংসার বৈরাগ্যের জন্য কাল্পনিক হোমা পাখির সঙ্গে তুলনা করেছেন, যে পাখি কখনো মাটি স্পর্শ করে না। উভয়ই অলৌকিকভাবে মহান। শ্রীরামকৃষ্ণ লীলায়, তার ধর্ম স্থাপন ব্রতে এবং রামকৃষ্ণ সংঘে তারা দুজনেই অপরিহার্য। তা সত্ত্বেও তাদের দুজনের ভূমিকার স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাদের দৈবী সম্পর্কের প্রকৃতিতেও। নরেন সম্বন্ধে ঠাকুর বলেছেন, নরেনকে আমি আত্মার স্বরূপ মনে করি। আর রাখাল মহারাজ সম্বন্ধে বলেছেন, আমার মতো। ঠাকুরের কথা অনুযায়ী স্বামীজি ঠাকুরেরই আর একটি রূপ। তারা দুজন অভিন্ন। দুজনে বসে আছেন পাশাপাশি, দুজনের হাঁটুটা প্রায় ঠেকে গেছে। ঠাকুর পরপর নিজের এবং নরেনের হাঁটু স্পর্শ করে বলছেন, দেখছি এটাও আমি, ওটাও আমি, যেন জলের মধ্যে একটা লাঠি ফেলে দুটো ভাগ করেছে। ঠাকুর একদিন স্বামীজিকে নিজের হুঁকো থেকে তামাক খেতে বলছেন।
স্বামীজি আপত্তি করলে বলছেন, আমি আপনার হুঁকোতে মুখ লাগালে তো আপনার হুঁকো উচ্ছিষ্ট হয়ে যাবে। ঠাকুর তাতে বললেন, তোর তো ভারী ভেদ বুদ্ধি, তুই আর আমি কি আলাদা? অর্থাৎ ঠাকুর স্বামীজিকে বলছেন যে তার হুঁকো থেকে হুঁকো খেতে। তখন স্বামীজি আপত্তি করে বলছেন যে আমি যদি আপনার হুঁকোতে মুখ লাগাই তো আপনার হুঁকো তো উচ্ছিষ্ট হয়ে যাবে। তখন ঠাকুর বলছেন, তোর দেখছি ভারী ভেদ বুদ্ধি, তুই আর আমি কি আলাদা? ঠাকুর এবং স্বামীজি এক এবং অভেদ। আর রাজা মহারাজ ছিলেন শ্রীরামকৃষ্ণের মানসপুত্র। আমরা আবার তাদের কথা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।